আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে বলছি। বন্ধুরা, রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি এবং আমার ছোট ভাই। তো হঠাৎ করে একজন আমাকে দেখে চলে আসলো দৌড়ে। এসে বলল, "মাসুম ভাই, মাসুম বিল্লাহ ভাই কেমন আছেন? কেমন আছেন?" আমি বললাম, "আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আপনার ভিডিও দেখি আপনার আচ্ছা যাই হোক ওকে। তো কি অবস্থা? কেমন আছেন? কতদিন ধরে আছেন দুবাইতে?" উনি বলতেছে যে, "ভাই আমি দুবাইতে আছি প্রায় 18 মাসের মতো।" এরকম না 18 মাস না অনেকদিন আগের কথা, প্রায় ১ মাস আগে হবে। তো 18 মাস না কত জানি বলছিল। তো যাই হোক এরকম হবে, নতুন অবস্থা, নতুন আর কি। তো আমি বললাম যে, "আপনি এখন কি অবস্থা?" ভাই আমি একটা কোম্পানিতে আছি, সেখানেই কাজ করতেছি। পাশাপাশি আমি ইউরোপ যাওয়ার জন্য টাকা জমা দিচ্ছি। কোথায় যাবেন? বলতেছে যে আমাকে তো বলা হয়েছে যে ইটালি নিবে। তো এখন আমি বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় দুবাইয়ের প্রায় ১০-১২ হাজার দিরহাম ওনার কাছে জমা দিছি ওনাদের কাছে। তো ওই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন আমি বললাম যে, "এই বিষয় নিয়ে কথা বললে আমি আপনার সাথে কথা বলবো না। ইউরোপে যাবেন, টাকা জমা দিচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না। কারণ এই বিষয়টা আমি কখনো এটাকে আমি গ্রহণযোগ্য মনে করি না এবং সেটা আমি কখনো কাউকে বলি না যে এটা আপনারা এভাবে করেন, এভাবে যান। এটা সম্পূর্ণ একটা রিস্ক এবং বহুত বড় একটা বিপদ। সেজন্য আমি এটা আপনাকে এটা নিয়ে আমি কথা বলতে চাই না।" তখন আমি বললাম, "দেখে কেন কথা বলতে চাই না? সেটা হলো যে আপনাকে দেখেন দুবাই থেকে যদি আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে যান তাহলে অনেক রকমের কাগজপত্র, অনেক রকমের বিষয় আছে। আপনি বড় বিজনেসম্যান হতে হবে, আপনার ব্যাংক দেখাতে হবে, আপনার ট্রাভেল হিস্ট্রি দেখাতে হবে। তারপর সরি আপনি এখানে বিজনেস করতেছেন বা আপনি কি করতেছেন না, অনেক কিছু দেখানোর পর আপনি যেতে পারবেন। আর আপনার হয়েছে 18 মাস 19 মাস, আপনি একটা চাকরি করেন, আপনাকে নিয়ে যাবে। হুম, সেটা অবশ্যই অবৈধ রাস্তায় নিয়ে যাবে। যদিও নিয়ে যায় সেটা অবশ্যই অবৈধ রাস্তায়। আর 100-এর মধ্যে আপনি হয়তো 5% আপনি যেতে পারবেন, 95% আপনি যেতে পারবেন না। তো আপনি নিজেই চিন্তা করেন সেটাতে আমি কেন মতামত দিব? তখন তিনি বলতেছে, "ভাই আমি তো টাকা দিয়ে দিছি, এখন আমি কি করবো?" আমি বলছি, "দিয়ে দিচ্ছেন, দেখেন যাইতেছে যে এরকম না, যাইতেছে অনেক মানুষই যাইতেছে, হয়তো 100 জন গেলে সেখান থেকে 5 জন পৌঁছতেছে, 90 জনই নাই। সে 5 জন যে পৌঁছতেছে 5 জন নিয়ে কিন্তু মানুষ ভিডিও তৈরি করে, কিন্তু বাকি 90 জন যে কোথায় গেল সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। ঠিক আছে? তো এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের মাঝে। যারা এই চিন্তা করেন যে নতুন অবস্থায় এসেই ইউরোপে উড়াল দিবেন, গিয়ে ডলার ইনকাম করবেন, মাথা থেকে এসব চিন্তা ফেলে দেন। এটা সম্ভব না ভাই। অনেক কঠিন। টাকা ইনকাম করা অনেক কঠিন। সেটা ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, অথবা আমেরিকা বলেন, সব জায়গাতে একই অবস্থা। পরিশ্রম, অনেক পরিশ্রম। আমার এক আহ, সৌমন্দি হয় সম্পর্কে, আমার ওয়াইফের আপন ফুফাতো ভাই। সে প্রায় 50 লক্ষ টাকা প্রায় খরচ করে সে গত 3 মাস ধরে সে আমেরিকা যাইতেছে। এখনো সে পৌঁছতে পারে নাই, সেটা বৈধভাবে না কিভাবে জানি না, কিন্তু 50 লাখ টাকা খরচ করে সে যাইতেছে। অলরেডি সে চলে গেছে, অলরেডি শুনতে পেলাম সে নাকি পৌঁছে গেছে। তখন চিন্তা করেন, আপনাকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনাকে পৌঁছে দিবে আমেরিকাতে বা ইউরোপে, এটা কি বিশ্বাসের কথা ভাই? এই হলো কথা আর কি। তো সবাই ভালো থাকবেন।